নমস্কার, আপনারা দেখছেন সুবিদ্যার লাইফস্টাইল। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো আর্থিক সচ্ছলতা থাকে, টাকা পয়সার অভাব হয় না। আমরা তো ধরুন দৈনন্দিন সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। হ্যাঁ, তা তবুও আমরা কিছু কিছু জিনিস চেষ্টা করে থাকি যে যেগুলো করলে সাধারণত লক্ষ্মী লাভ হয় বা টাকা পয়সা ধরে রাখা যায়। ঠিক আছে, তা আমি যে জিনিসটা বলছি প্রথমে হচ্ছে লক্ষ্মী দেবীর মূর্তি। লক্ষ্মী দেবীর মূর্তি তো সব বাঙালি বাড়িতে লক্ষ্মী দেবীর মূর্তি পুজো করা হয়। তা এবার কি হয়েছে, লক্ষ্মী দেবীর মূর্তি তো প্রত্যেক বৃহস্পতিবার করেই পুজো করা হয়। কেউ কোজাগরী লক্ষ্মী পূজায় পুজো করেন, তো কেউ পৌষ মাসে পুজো করেন, কেউ ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করেন। হ্যাঁ, কিন্তু ফিক্সড ঘরের মধ্যে উত্তর পূর্ব কোণে একটা লক্ষ্মীর মূর্তি রাখবেন। ঠিক আছে, এবং ভক্তি ভরে করলে কখনোই টাকা পয়সার অভাব হয় না। তা বলে আজকে রাখবেন আর কালকে থেকেই আপনার একদম টাকা পয়সা উড়ে এসে পড়বে, এরম নয় কিন্তু। জিনিসটা বোঝার আছে। ঠিক আছে, মানে ভক্তি করে ঠিক মতো দৈনিক পুজো করতে পারলে বাস্তুমতে ঠিক জায়গায় রেখে, মানে উত্তর পূর্ব দিকে রাখবেন। ঠিক আছে, মূর্তিটা এইভাবে রাখতে পারলে দেখবেন যে অনেকটা সচ্ছল হবে আর্থিক দিক থেকে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে একটা পেঁচার মূর্তি। অনেক সময় দেখবেন কোনো বাড়িতে গেছেন, দেখবেন যে একটা টেবিলের ওপর পেঁচার মূর্তি বসানো আছে, বা লক্ষ্মী ঘরে ঢোকার সামনেই পেঁচার মূর্তি আছে। তো পেঁচার মূর্তি সাধারণত মানে পেঁচা তো সাধারণত লক্ষ্মী দেবীর সঙ্গেই থাকেন, তাই তো। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে পেঁচার মূর্তি। একটা পেঁচার মূর্তি রেখে দেবেন। হ্যাঁ, এই পেঁচার মূর্তিটা থাকবে উত্তর পশ্চিম কোণে। ঠিক আছে, বাড়ির উত্তর পশ্চিম কোণে হচ্ছে পেঁচার মূর্তিটা রেখে দেবেন। এবার হচ্ছে কি, বাড়ির যে আলমারি আছে যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে একটা কুবের মূর্তি রেখে দেবেন বা কুবেরের ছবি রেখে দেবেন। ঠিক আছে, যেহেতু ধন দেবতা কুবেরের, তাই আলমারিতে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখা খুবই। ব্রোঞ্জ তামা বা ব্রোঞ্জ বা তামার তৈরি কোনো হাতির মূর্তি, ঠিক আছে, যদি সামনের দরজার পাশে রাখতে পারেন, বাড়ির সামনের দরজার পাশে রাখতে পারেন, তাহলে হচ্ছে খুবই শুভ। ব্রোঞ্জ তামার রূপোর কচ্ছপের মূর্তি, ঠিক আছে, এটা যদি উত্তর পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারে, তাহলে ব্যবসায় লাভ ও উন্নতি হয়। অনেক বাড়িতেই দেখা যায় যে একটা প্লেটের ওপর মেটালের একটা কচ্ছপ রেখে দিয়েছে। এবার সেটা রাখে সবাই ঠিকই, কিন্তু ঠিক জায়গায় না রাখার জন্য কোনো ফলই অ্যাজ একটা পাথর রাখলেও যা হয়, ওইটা রাখলেও তাই, এরম গোছের আর কি জিনিসটা। সেই জন্য বাস্তু মতে সেটা রাখতে হবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে। এবার যেটা বলছি সেটা হচ্ছে কামধেনুর মূর্তি। সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, এটি অত্যন্ত শুভ। উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে এটাকে রাখতে হয়। কামধেনুর মূর্তি ভীষণ ভালো মূর্তি। আর হচ্ছে ভগবান গণেশের মূর্তি। সিদ্ধিদাতা গণেশের মূর্তি
হ্যাঁ, সর্বপ্রকার সিদ্ধিলাভ করার জন্য এর পুজো করা হয়। উত্তর বা উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখুন। কোথাও বেরোনোর আগে মূর্তিকে প্রণাম করে তারপর বেরোবেন। যেটা বেশিরভাগই বাঙালি বাড়িতে রীতি আছে, যে পরীক্ষা বলুন বা কোনো শুভ কাজ বা কোনো অফিসে যাওয়ার আগে, হ্যাঁ, গৃহদেবতাকে প্রণাম করে তারপর বেরোয়। এটা তো সাধারণ ব্যাপার। এটা যদি দৈনিক করতে থাকেন, ঠিক আছে, অনেক শুভ ফল পাওয়া যায় ভক্তি করে। আর এছাড়া যেটা বলছি, একটা স্ফটিক বা ধাতব পিরামিড, হ্যাঁ, বাড়ি মানে দক্ষিণ পূর্ব দিকে এটা রাখলে পারে, ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারলে এটা খুবই শুভ হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।